চুপ, একদম চুপ। অন্যায় কি করছে দেখ, একদম চুপ। এই কাগজগুলো নিয়ে ছিঁড়ছে, বিছানায় বসে বসে আলু নিয়ে সে খাচ্ছে। চিন্তা করো। তুই চুপ করবি? দাও দাও, আলু খায় না। ও শোনা, খেতে নেই রান্নাঘরে। আজকে থেকে তোর রান্নাঘরে ঢোকা বন্ধ। আমি আর রান্নাঘরে তোকে ঢুকতে দেবো না। তোর কানটা আমি আগে মুলবো, আগে তোমার কানটা মুলবো, তারপর ও রান্নাঘরে ঢোকা বন্ধ করব। পুরো ছেলে কোথাকার। কি মুখে করে নিয়ে যাচ্ছিস? দেখি দেখি, কি মুখে করে নিয়ে উঠলি? কি দেখি? আমাকে দেখা। তুই আবার নিয়ে এসছিস আলুটা? দে দে। মেয়ের চোখ ভেঙে যাচ্ছে, কিন্তু ওই যে মাঝে মাঝে গাড়ি যাচ্ছে না, রাস্তা দিয়ে বাইক যাচ্ছে, অনেক সময় হয়তো ভাবছে বাবার গাড়ি। আজ 2-3 দিন ধরে বাবাকে দেখতে পাচ্ছে না। বলটা কি তুই একাই খেলবি? গোলুকে দিবি না? কি রে, বলটা কোথায়? বল কই? বল, বল কোথায়? ওখানে কার টুপি পরে আছে দাদা? কেন কামড়েছিস বল? দেখি কেন কামড়েছিস বল। কেন কামড়েছিস তুই ওকে? কি জন্য কামড়াচ্ছিস? ও তো ভালো ছেলে। কেন হয়ে গেছি সবসময় ওকে কামড়াবে? খিদে পেলে, তোর খিদে পাবে, তুই গোলুকে কেন কামড়াবি বল? কেন কামড়াবি তুই? খালি মস্তানি, খালি মস্তানি, একদম খালি মস্তানি। ও একবার আমার গোলুকে কামড়ানো? আমার অত ভালো গোলু? হ্যাঁ, অত ভালো গোলুকে কেউ কামড়ায়? কেউ কামড়ায় অত ভালো গোলুকে? আর কামড়াবি? ও সোনাকে কামড়াবে? আমার সোনাকে কামড়ায়? অত ভালো গোলু, সবাইকে কত ভালোবাসে। হ্যাঁ, আর তোর জন্য যে খাবারগুলো রেখে দেয়, ও না খেয়ে খেয়ে তোর জন্য খাবার রেখে দিচ্ছে, তুই ওকে কামড়াচ্ছিস। একদম একদম দেবো, একদম দেবো, একদম দেবো। ওই দেখ দেখ, তোকে বাঁচানোর জন্য ওই ছুটে আসে, তোকে বাঁচানোর জন্য ও ছুটে ছুটে আসে। আর তুই ওকে কামড়াবি? ওর খিদে পাবে আর ও গিয়ে গোলুকে কামড়াবে। এলো পাতারি কামড়াচ্ছে গোলুকে। হ্যাঁ, একটা বল দেয় না, আমার মাথার গাডারগুলো একটুখানি বলু নিতে চায়, তাকে দেয় না। বুড়িদের মতন বসেছে, পাকা বুড়ি, বুড়িদের মতন বসে আছে। আবার আসকারে তোর বাবার আবদার বাবার কাছে দেখাবি, একদম আমার কাছে নয়। আমার গোলুকে কামড়ালে একদম খাদিয়ে দেবো আমি, একদম। অবাধ্য মেয়ে কোথাকার, অবাধ্য মেয়ে। মিলেমিশে খেলতে জানে না, দুষ্টু কোথাকার। ঘরে জিনিসপত্র সব তছনছ করছে, যা ইচ্ছা তাই করছে, তার উপর আমার গোলুটাকে কামড়াচ্ছে। হ্যাঁ, কি দেখে নিয়ে এসেছে কে জানে বাবা। বসেছে দেখো না, পাকা বুড়ি একদম বসেছে, ঠান্ডি। সেজে গুজে একদম। এখান থেকে আজকের ওঠ, তুই আজকের এখান থেকে ওঠ, উঠলেই হবে আজকের। পিঠের চালে পড়বে এটা। গোলু কোথায়? গোলু, তোকে রাখিনি। তোর নাম কি গোলু?
তোর নাম গোলু? তোর নাম তো কুটুস। আমার মাথাটা খারাপ হয়ে গেছিল, আমি তোর নাম কুটুস রেখেছি। ওই জন্যই তুই সবসময় গোলুকে কুটুস কুটুস করে কামড়াস। দেখো না বসে আছে, শুধু দেখো দেখো বসে আছে। মাথা নিচু করে বসে আছে। তুই উঠবি না ওখান থেকে। কি করেছি, যত জিনিসপত্র সব টেনে টেনে নামাবে। এই নিচে নাম, এই তুই নিচে নামবি, এই তুই নিচে, তুই দেখে নিচে নাম, নিচে নাম। যেখানকার যত আবর্জনা নিয়ে এসে তুমি এবার একদম পুরো টঙে উঠে বসে থাকবে, টঙে উঠে বসে থাকবে সবসময়। সূর্যের হ্যাঁ রে, তুই এতগুলি বকুনি খেলি, কান মুলে দিলুম, তারপরে তুই এই কাগজটাকে আবার নিয়ে এসেছিস কোত্থেকে? কেমন করে ছিটছে দেখো কাগজটাকে। কোথা থেকে কাগজটাকে নিয়ে এসে বসে বসে এক লম্ফ দিয়ে সোফায় উঠলো। আমি ভালো করে সোফার কভার পাততে পারি না, সোফার ওপর আমি আবার একটা বিছানার চাদর পেতে দিই, কারণ সারাদিন ধরে যেখানকার যত পৃথিবীর যত ময়লা নিয়ে এসে বাবু সোফার মধ্যে বসে থাকেন। দরকার হলে উঠোন থেকে ময়লাগুলো টেনে টেনে নিয়ে আসবে, নিয়ে এসে সব সোফার উপর জড়ো করবে। হ্যাঁ, আমি ওই জন্য বিছানার একটা চাদর পেতে রাখি, উপায় নেই। এখন বসে বসে এতক্ষণ আলু খেলো, এখন বসে বসে কাগজ টেনে টেনে ছিটছে। তার আগে তো স্কচ ব্রাইট, প্লাস্টিক, তার পালা তো হয়েই গেছে। বলো এই কি করে সামাল দেব? ওর বাবা কেন ওকে সাথে করে নিয়ে যায়নি আমি সেটাই ভাবছি। তোকে কেন নিয়ে যায়নি, তোকে কেন এখানে রেখে গেছে আমাকে জ্বালানোর জন্য? কিরে, তোকে তো নিয়ে যেতে পারতো। এখন আদরটা কোথায় গেল? হ্যাঁ, আর শুনছে বলো তো? কেউ শুনছে বাবু? দেখো কিরম কথাগুলো শুনছে, কাগজ ছেঁড়া বন্ধ করে দিয়েছে, এখন শুনছে। কোথায় গেল? কে গোলু? গোলু ওই তো গোলু। সে আগে থেকে বুঝো কোথায় আমি আছি। অ্যাকচুয়ালি আমি কোথায় আছি? তোরা না খাটের তলায় আছিস, কিন্তু আমি কোন জগতে বাস করছি কে জানে। হ্যাঁ, এই দুটোকে ওর বাবা আমার কাছে রেখে গেছে। একদিন নয়, দুদিন নয়, প্রায় 13-14 দিনের মামলা। আমি এগুলোকে কি করে সামলাই বলো? আদর দেওয়ার বেলায় তো তোর সামনে খাচ্ছিও না, খাওয়াগুলো চিবাচ্ছিল, সব চিবাচ্ছিল, টেনে টেনে ছিঁচছিল। দেখ না কসবাইটটাকে পুরো ছিঁড়ে ফেলেছে বাবু, দেখ। আর আরেকটা ঠিক ওখানে চুপ করে বসে আছে, দেখো খাটের তলা দেখে। এই যে দেখো, তোদেরকে আদর দিয়ে দিয়ে তোর বাবা বাঁদর বানিয়েছে। এখন এই বাঁদর কে সামলাবে? আদর দিয়ে দিয়ে তোর বাপে বাঁদর বানিয়েছে না, মানিয়েছে তো বাঁদর। এখন বাঁদর কে সামলাবে? এখন তো বাঁদর আমার ঘাড়ে উঠে বসে আছে, দেখো বুঝতে পেরেছে তার বাবার নামে বলছি। কিরে, কেউ কিচ্ছু জানে না। কিছু করার নেই, আমি নিরুপায়। আমি যখন একটুখানি পুজো টুজো দিতে যাই তখন আমাকে এগুলো আটকে রেখে দিয়ে যেতে হয়, তা নাহলে কে কখন গ্রিলটা খুলবে সোজা তার সঙ্গে সঙ্গে ছুটে পালাবে। আমি নিরুপায়, আমার হাত পা বাঁধা। ওকে আমার মাঝে মাঝে আটকাতে হয়, কিন্তু ওকে হয় না। হয় সময়তে সময় তো ওর তালে তালে এটাও যায়, ছুটে ছুটে চলে যায়।